মামলা হয় এবং মিথ্যা মামলায় আমি গ্রেফতার হই। এই টপিক নিয়ে কথা বলতে আমি মিথ্যা মামলা কেন বলছি আপনাদেরকে আজকে বলবো। কারণ মামলা করার আমি অ্যারেস্ট হওয়ার 3 মাসের মধ্যে এই মামলা ভ্যানিশ হয়ে যায় এবং বাদী নিজেই এই মামলা কোর্টে গিয়ে ভ্যানিশ করে। এটা বলে পারিবারিক স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম, এখন মামলা উইথড্র করলে আমার কোনো সমস্যা নেই। জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী। সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না, কিন্তু সে যে ব্যবসাটা তার যে ব্যবসাটা করে আমি ক্লিয়ার হয়েছিলাম বিয়ের পরে, সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করতেন মিডল ইস্টে। এবং এইসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরো যেসব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে, সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সবকিছু। এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই, ডিভোর্স দিতে চাই, তখন সে শুরু করে হুমকি দেওয়া। হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে, আমার ছেলেকে, ইভেন আমাকে প্রাণনাশের হুমকি তো ছিলই, তার সাথে মামলা দিবে, মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে, আমাদেরকে গুম করবে, আমার ভাইকে গুম করবে, আমরা বুঝতেও পারবো না, আমরা কিছু করতেও পারবো না, বিকজ অফ বিরোধী দলের অনেককেই গুম করে রাখা হয়েছে, তারাই কিছু করতে পারে না। আমি সাধারণ একজন শিল্পী মানুষ, আমি আর কি করতে পারবো, যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না, তো আমার তো আসলে তেমন ক্ষমতা নাই। তো এইসব হুমকি দিত।